যেগুলোতে ইউনো এবং এসিল্যান্ডার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেব এবং সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে। পক্ষ থেকে প্রশাসকের পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবন্ধীর কাছে এটা বার্তা গেছে, তিনি খুব তাড়াতাড়ি ভাবে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উনি খুব তাড়াতাড়ি যেন শুরু হয় সে উপলক্ষে। কিছু সমস্যা ছিল এখানে আমাদের যে তুমি একক স্রষ্টা, তুমি সমস্ত কিছু উত্তম ফয়সালা দানকারী। আল্লাহ মহানবুল আলামিন ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ এই পরম করুণাময় মহান দয়ালু শহীদ রাষ্ট্রপতি জওয়ান তাকে যেন জান্নাতুল ফেরদাউস, জান্নাতের উচ্চতম মাকাম ওনাকে দান করেন। যে কৃষি প্রধান দেশ, কিন্তু অনেক জায়গায় আমাদের এই পানির অভাবে আমাদের খরা মৌসুমে আমরা ফসল পরিকল্পনা রয়েছেন, আমাদের মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সাবেক এমপি রয়েছেন, বলবেন আপনাদেরকে শুধু আমরা কথা দিতে চাই এবং একটি কমিটি করে দিয়েছেন এই ইসলামপুরবাসী ইনশাল্লাহ শুধু ব্রিজ নয়, আগামী এই শাহজাহানপুর শুধু ব্রিজ নয়। উনি আমাকে ভিডিওটি আমার হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন যে স্থানীয় প্রশাসন এবং শাহজাহানপুর এলাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এলজিডি কর্তৃক বাস্তবায়নকৃত 7 কোটি টাকার ব্রিজ এবং 8 কোটি টাকার রাস্তা নির্মিত হওয়ার পরেও চলাচল অনুপযোগী থাকবার পর এটা যাতে চলাচলযোগ্য করা যায় এই বিষয়টা নিয়ে এখানে আসা এবং সেই দীর্ঘদিন পর দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মানুষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সারা দেশ এই সরকারের উন্নয়নের আওতায় থাকবে। কোথাও আমাদের যদি দলের এমপি থাক বা না থাক, যাতে জনসাধারণের ভোগান্তি না হয় এই বিবেচনায় নিয়েই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি এবং আজকে কর্মদিবসে কিন্তু এসেছি, যাতে এই যে 7 কোটি টাকা ব্যয় একটা ব্রিজ পড়ে আছে, জনগণ চলাফেরা করতে পারছে না। আমরা চাই জনগণের পারপাস সাফ করতে। কোথাও আমাদের যদি দলের এমপি থাক বা না থাক, যাতে জনসাধারণের ভোগান্তি না হয় এই বিবেচনায় নিয়েই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি এবং আজকে কর্মদিবসে কিন্তু এসেছি, যাতে এই যে 7 কোটি টাকা ব্যয় একটা ব্রিজ পড়ে আছে, জনগণ চলাফেরা করতে পারছে না। আমরা চাই জনগণের পারপাস সাফ করতে, যেহেতু এটি জনগণের সরকার এবং টাকা টেন্ডারও হয়ে আছে, বাকি শুধু অ্যাপ্রোচটা বাকি, রাস্তাও নির্মাণ হয়ে গেছে, অ্যাপ্রোচটি বাকি আছে। আমরা একটা কমিটি করে দিয়েছি। আমার মনে হয় যে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রোচটা কমপ্লিট করে দিলেই মানুষজন যাতে চলাচল করতে পারে এ ব্যাপারে কমিটি পদক্ষেপ নেবেন 15 কার্য দিবসের মধ্যে। এইটুকু বলার জন্য, দেখার জন্য আমি আসছি। এখন পর্যন্ত আমাদের উপজেলা পৌরসভাতে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নাই এবং সরকারের এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউনো এবং এসিল্যান্ডার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেব এবং সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করবে।